আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। অ্যানভিশন ব্রিজ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর থেকে। আমি মোহাম্মদ নুরুজ্জামান। আপনারা অনেক ভাইরা জানতে চান যে ভাই অ্যাসপাশে বা যে কোনো সিস্টেমে সিঙ্গাপুর আসতে যাচ্ছি। তো সিঙ্গাপুর যাওয়ার পর কোন ট্রেডে স্কিল পরীক্ষা দিলে সহজে পাশ করতে পারবো? কারণ আমরা তো সিঙ্গাপুর যাচ্ছি শুধুমাত্র স্কিল পরীক্ষা দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে যেহেতু সময়টা কম পাচ্ছেন, সিঙ্গাপুর আসার পর আপনি হয়তো 1-1.5 মাস সময় দিবে আপনাকে। এর মধ্যে ক্লাস করে আপনার পাশ করতে হবে। সো বেসিক্যালি আপনাদের কনসার্ন থাকে যে কোন ট্রেডটা সহজ হবে, কোন ট্রেডে পাস বেশি, এই বিষয়গুলো আপনাদের জানতে চান। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা সিঙ্গাপুরে সেই স্কিল পরীক্ষা দিতে যাচ্ছেন। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ। তো দেখেন, রিসেন্টলি অনেক সাবস্ক্রাইবারদের সাথে আমার কথা হয়েছে যারা সিঙ্গাপুরে এসে স্কিল পরীক্ষা দিয়ে বাংলাদেশে গেছে। তাদের সাথে আমার যে বিষয়টা মানে কথা বলে যে বিষয়টা বুঝলাম যে বর্তমানে সিঙ্গাপুরে পাশের হার খুবই কম। মানে এস পাশে প্রথম অবস্থায় যখন আসতো আজ থেকে 7-8 মাস আগে বা 1 বছর আগে যখন আসা শুরু হইলো, এসে স্কিল পরীক্ষা দেওয়ার বিষয়টা, তখন কিন্তু পাশের হার ভালোই ছিল। কিন্তু দিন দিন পাশের হারটা কমে যাচ্ছে। তো এখন নাকি পাশের হার খুবই কম। আমি তো আর যায় পরীক্ষা দিই নাই ভাই, যারা পরীক্ষা দিয়ে গেছে বা এখন যারা দিতেছে তারা যখন সেন্টারে যায় খোঁজ খবর লয়, তো তারাই এই কথাগুলা বলছে। তো এখন কোন ট্রেডে পরীক্ষা দিলে পাস সহজে হয়, দেখেন এটা আসলে 50-50। আহ এবং আরেকটা হচ্ছে যে বাংলাদেশের মতো সিঙ্গাপুরে এখানে যেই সেন্টার গুলো আছে, ট্রেনিং সেন্টার গুলো আছে, এগুলোতে কিন্তু ট্রেড অ্যাভেলেবেল না। আপনি বাংলাদেশে যেরকম 15-20টা ট্রেড পাওয়া যাবেন, হ্যাঁ, বা মন মতো একটা ট্রেড বেছে নিতে পারবেন। তো সিঙ্গাপুরে এখানে কিন্তু বিষয়টা এরকম না, এখানে সবই লিমিটেড, মানে কয়েকটা ট্রেড আছে। যেই এজেন্সির মাধ্যমে বা যেই সেন্টারের মাধ্যমে আপনি ভিসাটা প্রসেসিং করলেন, তো তাদের তো এখানে একটা চুক্তি থাকে, সিঙ্গাপুরে যে কোনো একটা ট্রেনিং সেন্টারের সাথে তাদের চুক্তি থাকে এবং তারা অলরেডি সবকিছু আগে প্রি প্ল্যান করা থাকে। সো আপনি যখন তাদের মাধ্যমে আসলেন, তো ওই সেন্টারে যখন আপনাকে তারা ভর্তি করাবে, তখন তো ওই সেন্টারে যে কটা ট্রেড আছে ওই ট্রেড গুলোর মধ্যে একটা বাইছে নিতে হবে আপনাকে। আর বাংলাদেশেও আপনারা জানেন যে বাংলাদেশে যে সেন্টার গুলা, ওগুলাতেও সব সেন্টারে সব ট্রেড থাকে না। সো সিঙ্গাপুরও সেম। আরো সিঙ্গাপুরে আরেকটা সমস্যা হচ্ছে যে সবকিছু লিমিটেড, মানে এখানে আহ প্রত্যেকটা সেন্টারে অল্প কয়টা ট্রেড আছে। সো বেসিক্যালি সিঙ্গাপুরে যে ট্রেনিং সেন্টার গুলো আছে, এগুলোতে আমার যে সাবস্ক্রাইবাররা বা আমার পরিচিত যে কয়েকজন পরীক্ষা দিছে এসে, তাদের মুখ থেকে যেটা শুনলাম যে আহ, বেশিরভাগ ট্রেনিং সেন্টার গুলোতে স্ক্যাফোল্ডিং, হ্যাঁ, তারপরে যে ফর্মওয়ার্ক একটা প্রজেক্ট, মেটাল ফর্মওয়ার্ক, স্ক্যাফোল্ডিং বা পেইন্টিং, হ্যাঁ, এই ধরনের যে ইলেকট্রিক্যাল। সো এই চারটা ট্রেড মূলত খুব বেশি বিভিন্ন ট্রেনিং সেন্টার গুলোতে তারা দেয়। সো এই ট্রেড গুলো থেকে আপনি যে কোনো একটা বাইছে নিতে পারবেন। এখন ধরেন আপনাকে যেই ট্রেনিং সেন্টারে ভর্তি করালো এজেন্সি, ওই ট্রেনিং সেন্টারে ধরেন হয়তো বা ট্রেড আছে, 3টা ট্রেড আছে। ধরেন ইলেকট্রিক্যাল, মেটাল ফর্ম, আর একটা হচ্ছে পেইন্টিং। এখন আপনাকে কিন্তু বাধ্য যে আপনি যে কোনো একটা ট্রেড এখান থেকে নিবেন। আবার ধরেন এমন একটা ট্রেনিং সেন্টারে ভর্তি করালো যেখানে স্ক্যাফোল্ডিং আর ইলেকট্রিক্যাল আছে শুধু। সো আপনাকে ওই দুটো থেকে একটা বাইছে নিতে হবে, হয় স্ক্যাফোল্ডিং নিতে হবে আর নয় ইলেকট্রিক্যাল নিতে হবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এটা আপনাদের মন মতো না, যে আপনারা মন মতো ভর্তি হবেন সিঙ্গাপুর এসে। বিষয়টা এরকম না। এজেন্সি বা যে তার মাধ্যমে প্রসেসিং করবেন, তারা সিঙ্গাপুর যেই ট্রেনিং সেন্টারে আপনাকে ভর্তি করাবে, ওই ট্রেনিং সেন্টারে যে কয়টা ট্রেড থাকবে তার মধ্যে আপনি একটা বাইছে নিতে পারবেন। বিষয়টা এরকমই। তো আপনি মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে আইসেন যে সিঙ্গাপুরে আসার পরে বেশিরভাগ ক্ষেত্রেই পেইন্টিং, স্ক্যাফোল্ডিং অথবা মেটাল ফর্মওয়ার্ক অথবা ইলেকট্রিক্যাল, এই ট্রেড গুলাতে পড়ার সম্ভাবনা বেশি। সো এরকম একটা প্রিপারেশন আপনি নিয়ে আইসেন বাংলাদেশ থেকে। আরেকটা বিষয় হচ্ছে যে পাশ করার যেই রেশিওটা, এটা তো প্রথমেই বললাম যে এটা 50-50। এখন অনেকটা কমে গেছে। আগে যেরকম পাশের হার বেশি ছিল বাংলাদেশের চেয়ে, এখন এখানে পাশের হার অনেক কমে গেছে। সো বিষয়টা বুঝতেই আছেন। আর এটা আগে থেকে বলা যাবে না। আপনারা এরকম অনেকে প্রশ্ন করেন, ভাই পাশের হার কেমন, এইটা সেটা। তো এটা ভাই বলা যাবে না আগে থেকে যে ভাই আপনি পাস করবেন কিনা। এটা আপনার কপাল এবং আপনার সমস্তটাই হচ্ছে যে পরীক্ষা দিবেন, টেস্টার থাকবে। ওই টেস্টারের মন মানসিকতার উপর, হ্যাঁ, তারপরে আপনার প্রজেক্ট কিরকম ভালো হবে মন্দ হবে এবং আপনার রিজিকের উপর, সব মিলে এটাই। তবে আপনারা আসার আগে এজেন্সির সাথে ভালো করে চুক্তিবদ্ধ হয়ে আসেন যে এখানে পরীক্ষা দেওয়ার পর পরে যেন বাংলাদেশে না ফিরে পাঠায়। মানে আপনি এখানে পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত আপনি সিঙ্গাপুর থাকবেন। এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে এখানে অনেকে পরীক্ষা দেওয়ার পরে
এখান থেকে বাংলাদেশে পাঠায় দেয়। মানে রেজাল্ট হাতে না নিয়ে বাংলাদেশে চলে যায়। বাংলাদেশে যাওয়ার পর তারা ফেল করে। সেক্ষেত্রে কিন্তু ভাই আপনার এই ১৪-১৫ লক্ষ টাকা পুরোটাই মাইর। কারণ আপনাকে আবার সিঙ্গাপুরে এনে পরীক্ষা দেওয়া হবে না এজেন্সি। তো আপনারা আগে ভালোভাবে চুক্তিবদ্ধ হয়ে নিয়েন যে যেই কয় মাসে লাগুক আমরা সিঙ্গাপুর থেকে রেজাল্ট নিয়ে তারপরে আমরা বাংলাদেশে আসবো। এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আরো কোনো কোয়ারি থাকে, প্রশ্ন থাকে, ভিডিও কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।